السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الحمد لله حمدا كثيرا كما أمر، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام.
رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মুহাব্বতের সহকারে আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ চাঁদ মিয়া শাহজাদা সাহেবের বাবা মা আত্মীয় স্বজনের রূহের মাগফিরাত কে উপলক্ষ করে এবং এলাকাবাসীর যারা মৃত্যুবরণ করেছে তাদের রূহের মাগফিরাত উপলক্ষ করে 18তম এক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বিন্দু হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ তাওহীদি জনতা, মাহফিলকে কেন্দ্র করে আগত পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ আদায় করি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে তেনার নাবিজির মজমায় বসবার এবং সেই জান্নাতি মজমায় বসবার এবং কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দেয়া জবানকে ছেড়ে দিয়ে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি সেই মহান মানবতার মুক্তির দিশারি
সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনের মজমার মধ্যে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সবাই আলাদা আলাদা না বসে একত্রিত হয়ে সামন দিকে আগায়া বসি। সকলে একটু কষ্ট করে সামন দিকে আগায়া বসি। একটু আগায় আসি, আমরা সবাই কষ্ট করে সবাই একটু আগায় আসি, আগায় আসি। হ্যালো হ্যালো, চানমিয়াকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। আর ওই ঘরের সামনে যে লোকগুলো, সামনের লোকগুলো দয়া করে ছাড়েন। হ্যাঁ, কিছু মূল্যবান বক্তব্য কোরআন হাদিস থেকে হবে, আপনারা ধৈর্য করে সহকারে শুনেন। আমরা এই কোরআনের মজমার মধ্যে এসেছি, কোরআনের মাহফিলের মধ্যে এসেছি। আজকে আমাদের এখানে কোরআনের মজমা হচ্ছে, অথচ এই এলাকার অনেক মানুষ অসুস্থ হয়ে মেডিকেলে কাতরাচ্ছে। বলেন ঠিক কিনা? অনেক মানুষ আজকে এখানে আসার নিয়ত করেছিল কিন্তু আসতে পারেনি। ঠিক না বেঠিক? গত বছরে দেখবেন যে অনেকে এই মাহফিলে উপস্থিত ছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, তারা কবরবাসী হয়ে গেছে। বলেন ঠিক না বেঠিক? ঠিক। আমরাও যে এখানে বসে আছি, আমরাও এখানেই মৃত্যুবরণ করি কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আমরা কোনো কিছুই জানি না, সবকিছু জানেন কে? একটু জোরে বলতে হবে, জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। যে আসলে আমরা যে এখানে উপস্থিত হয়েছি, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জান্নাতের বাগানের মধ্যে, কাল কিয়ামতের মাঠে এটাই আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন ঠিক না বেঠিক? তা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষকে পাঠিয়েছেন, সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি বান্দা পাঠাইছি পরীক্ষা করবার জন্য। কি করবার জন্য? পরীক্ষা করবার জন্য। পরীক্ষার স্থান হচ্ছে পৃথিবী। যে কখন থেকে পরীক্ষার সময় শুরু হয়েছে? যে আমরা যেদিন থেকে বালেগ হয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পরীক্ষা চলতেই আছে, চলতেই থাকবে। বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন এবং জন্ম দিলেন, আবার মৃত্যু দিবেন। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা যে মৃত্যুবরণ করব, এটার মধ্যে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আজকে দেখেন, দুনিয়ার থেকে আমাদের আজকে দাদা ছিল, বাবা ছিল, নানা ছিল, ফুপা ছিল, ফুপু ছিল, অনেকেই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। কারো কোনো গ্যারান্টি নাই, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। পারবে? মুসলমান হোক, ইহুদি খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, কেউ বলতে পারবে যে আমি পৃথিবীর মধ্যে সারা জীবন থাকবো? না। মৃত্যু যে বরণ করতে হবে, এটা সবাই বিশ্বাস করে, করে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মৃত্যুকে বিশ্বাস করে, যে তার পরপার আছে, পরকারে যাকে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? তার বিনিময় দান করবেন। বলেন ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠাইছি কিছু সময়ের জন্য, আবার তোমার পিছনে অনেক মানুষ লাগায়া দিছি তোমাদেরকে দ্বীনের পথে ডাকার জন্য। এমনকি আপনি আমি যেই কবরের মধ্যে যাব, হাদিস শরীফের মধ্যে আসছে, সেই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কবর ডাকতে থাকে, হে দুনিয়ার মুসলমান ইমানদার, হে মুসলমান, হে ইহুদি খ্রিস্টান, সবাই জেনে রাখো, আমি কবর খুব ভয়ানক কবর, আমি কবর অন্ধকার কবর, আমি কালো কুচ্ছিত কবর। তোমরা দুনিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে যদি আবদ্ধ হও, একটা ঘরের ভিতরে থাকো,
হঠাৎ যদি কারেন্ট চলে যায়, আপনি আমি কি হয়ে যাই? অন্ধকার হয়ে যাই। কিন্তু আপনার আমার মধ্যে কি লাগে? অস্বস্তি লাগে, একটা অস্বস্তি ভাব চলে আসে যে এই ঘরের মধ্যে থাকতে পারবো না। কিন্তু একটু ভেবে দেখেন তো, আপনি আমি যদি মারা যাব, তখন আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসবে, আপনি আমি কবরের মধ্যে কেমনে থাকবো? এটা কি ভেবেছেন? কখনো ভেবে দেখেছেন? মৃত্যু যে হবে এটা সবাই বিশ্বাস করে কিনা? পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবার মৃত্যু হবে, সেটা সবাই বিশ্বাস করে কিনা? কিন্তু আপনাকে আমাকে যে কবরের মধ্যে থাকতে হবে, মাটির নিচে একা একই থাকতে হবে, এই খবর কি আপনার আমার আছে? এই খবর নাই। আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা সব ভুলে গেছি যে আমরা দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, আবার কিছুক্ষণ পর চলে যাব। কখন চলে যাব কেউ জানেন না, জানেন কে? আরো জোরে বলতে হবে, আপনি আমি যে দুনিয়া থেকে চলে যাব এই খবর জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কখন যাব, কোন সময় যাব, কোন স্থানে যাব, সবকিছু জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ও আমার হাবিব, দুনিয়াবাসীকে জানায়া দেন, দুনিয়াবাসীকে জানায়া দেন, সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে কেউ জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন সে মারা যাবে, কতদিন সে বাঁচবে, সবকিছু জানেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু আমরা জানি না। আমরা জানি, জোরে কথা বলতে হবে, আমরা জানি? আমরা কোনো কিছু জানি না, জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোকে যখন সৃষ্টি করেছি, তোকে যখন আমি বানাইছি, বান্দা, তোকে বানানোর 50,000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিক লিপিবদ্ধ করেছি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেছেন, আসমান জমিনকে যখন সৃষ্টি করেন নাই, আমাদেরকে যখন সৃষ্টি করেন, ওই সময়ের আগে 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কি লিখে রেখেছেন? ভাগ্য, রিজিক লিপিবদ্ধ করে রেখেছেন। কি লিপিবদ্ধ করে রেখেছেন? আমরা কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবো আমরা জানি? বলেন না, কথা বলেন। আমরা কয়দিন দুনিয়াতে বাঁচবো আমরা জানি, কিন্তু জানেন কি? আল্লাহর নামটা নিতে কষ্ট হয়। আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর নামটা নিতে যদি কষ্ট হয়, তাহলে আপনার মতো ভাগ্য, মানে আপনার মতো কপাল পোড়া, আপনার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আপনার আমার মতো কপাল পোড়া আর, আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে যদি কষ্ট হয়, তাহলে এর চেয়ে বড় কপাল পোড়া আর কে হতে পারে? এই জন্য বলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন না, আমরা জানি? জোরে বলতে হবে, কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তোমাদের রিজিককে লিখে রেখেছি। তুমি দুনিয়াতে আসার পর কি করবা, তুমি দুনিয়াতে কিভাবে আসবা, কার ঘরে আসবা, কোন জমিনের মধ্যে আসবা, কোন এলাকার মধ্যে আসবা, কোন মুসলমানের ঘরে আসবা না ইহুদি খ্রিস্টানের ঘরে আসবা, ইহুদির ঘরে আসবা না হিন্দুদের ঘরে আসবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি সব লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন,
وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমাকে সৃষ্টি করা হয় নাই। আমি আল্লাহ চাইছি বিদায় তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যখনই যাব তখনই তোমার মৃত্যুবরণ হবে, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার পৃথিবীর কোনো কিছুই নড়ে না, এমনকি গাছের পাতা পর্যন্ত লড়ে না। আল্লাহ বলেন যে বান্দা আমি যখন চাবো সেই মুহূর্তেই, সেই সময়ই তোমার মৃত্যু হবে। এখন আমি যেই মুহূর্তেই যাব সেই মুহূর্তেই মৃত্যু হবে। কেন? পৃথিবীর কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া এক পাও আগাইতেও পারে না, পিছাইতেও পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার হুকুম ছাড়া কোনো কিছু নড়ে না। আমার হুকুমে এই চন্দ্র উঠে, আমার হুকুমে এই চন্দ্র ডুবে যায়, আমার হুকুমে আসমান চলে, মেঘ চলে, আমার হুকুমে আসমান জমিন সব কিছু চলে। এমনকি গাছের পাতা যখন দুলে আমার হুকুমেই দুলে, আমি যখন অনুমতি দেই তখনই দুলে। কিন্তু বান্দা তুমি কি বুঝো না, পুরা পৃথিবীর সব কিছু আমার হুকুমেই চলে। কিন্তু বান্দা তুমি তো বুঝলা না, তুমি আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা পৃথিবীর মধ্যে সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম। বান্দা পৃথিবীর মধ্যে আসমানকে সৃষ্টি করলাম তোমার জন্য, চন্দ্রকে সৃষ্টি করলাম তোমার জন্য, চাঁদকে সৃষ্টি করলাম তোমার জন্য, সূর্যকে সৃষ্টি করলাম তোমার জন্য, এত গাছপালা সৃষ্টি করলাম সব তোমার জন্য। কার জন্য বলেন দেখি? আমাদের জন্য, বান্দার জন্য, বনি আদমের জন্য। আল্লাহ বলে সব কিছু সৃষ্টি করলাম, বান্দা তুই ভোগ করবি আর আমার গোলামি করবি, তুই ভোগ করবি আর আমার গোলামি করবি, আমার মাওলার গোলামি করবি। কিন্তু বান্দা তুই আমার মাওলার গোলামি না করে তুই দুনিয়ার পিছনে মানুষের গোলামি করো। বলেন ঠিক না বেঠি? মানুষ যদি আমাদেরকে 2 টাকা দেয়, একটা চা খাওয়ায়, আমরা মানুষের গোলামি শুরু করে দেই কিনা? মানুষ যদি আমাদেরকে 100 টাকা হাতে দিয়া বলে, ও তুমি আজকে সারাদিন আমার পিছনে থাকবা, আমাদের মধ্যে এমনও লোক আছে 100 টাকা দিলে সারাদিন তার পিছনে থাকে কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোকে বিনা টাকায় হাজার হাজার অক্সিজেন দিচ্ছি, আমি তোকে বিনা টাকায় পানি খাওয়াই দিছি, আমি তোকে বিনা টাকায়, আমি তোকে বিনা অর্থ দুনিয়ার মধ্যে হাঁটা চলা করার জন্য একটা সুস্থ পা দান করেছি, পৃথিবীকে দেখার জন্য আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দান করেছি। বান্দা আমি তোকে শোয়ার জন্য, ভালো মন্দ নাকে নিয়ে শোয়ার জন্য আমি তোকে একটা সুন্দর নাক দান করেছি। বান্দারে এত কিছু দান করলাম, এত কিছু দিলাম, তুই আমার গোলামি না করিয়া আমার বানানো বান্দার গোলামির মধ্যে লিপ্ত হয়ে গেলা। বলেন ঠিক না বেঠি? আমরা আল্লাহর গোলামিকে ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির গোলামি করা শুরু করে দিছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন বান্দার গোলামি করার জন্য। আর আমরা বান্দা কি করলাম? সব কিছু, আল্লাহর সব কিছু ভোগ করার পরও মানুষের গোলামি শুরু করে দিলাম। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, আমার যখন হুকুম হবে, আমি যতটুকু তোমাকে রিজিক দিয়েছি, আমি যতটুকু তোমাকে সম্পদের মালিক বানায়াছি, আমি যতটুকু তোমাকে হায়াত দিছি, সব কিছু যখন শেষ হয়ে যায়, আমি আল্লাহর হুকুমেই শেষ হয়ে যায়। আমি আল্লাহ যখন বলে দেই বান্দার আজকের থেকে রিজিক শেষ, তখন এই ঘোষণা হয়ে যায় আজকের থেকে সব রিজিক আপনার আমার শেষ। আল্লাহ বলে আমি যখন বলি তখনই কি হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মৃত্যু দান করেছেন, আল্লাহ যখনই বলবে বান্দা তোমার এখন মৃত্যু হয়ে যাবে, তোমাকে যে আমি 60 বছর সময় দিয়েছিলাম, আমি যে তোমাকে এত কিছু নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামত তোমার ভাগ্যে যতটুকু লিখিবদ্ধ করে রেখেছিলাম সব শেষ, এখন আপনাকে আমাকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথোপকথন করেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আজরাইল, পৃথিবীর মধ্যে এতগুলো মানুষ আছে, তুমি তাদের জান কেমনে কবজ করো? এতগুলো মানুষের জান তুমি কেমনে কবজ করো? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার আরশে আজিমের মধ্যে একটা কুদরতি গাছ সৃষ্টি করেছেন। কি করেছেন? কুদরতি গাছকে বানাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে, আল্লাহর আরশে আজিমের মধ্যে একটা গাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলে ওই গাছের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিয়ে গাছটাকে সাজিয়েছেন। বলেন কতগুলো পাতা দিয়ে সাজিয়েছেন? লক্ষ লক্ষ কোটি কোটি পাতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটাকে সাজায়া, বলেন গাছটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাতার মধ্যে একটা করে বনি আদমের একটা করে নাম লিপিবদ্ধ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যারা দুনিয়াতে এসেছিল, যারা দুনিয়াতে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নামে একটা করে পাতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়, যখন কোনো বান্দার মৃত্যুর সংবাদ চলে আসে, যখন 40 দিন ওই বান্দার মৃত্যুর বাকি থাকে, তখন ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। কি বর্ণ হয়ে যায়? হলুদ বর্ণ হয়ে যায়। ওই গাছের পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি মালাকুল মাউত তখন বুঝতে পারি যে আল্লাহর বান্দার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আল্লাহর বান্দা আর কিছুদিন পর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। মালাকুল মাউত বলে, যখন ওই পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, তখন থেকে ধরে আমি ওই বান্দার কাছে প্রতিদিন একবার করে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি একবার করে আসি। আমি আসার পর ওই বান্দাকে বলি, ও বান্দা, তোমার তো মৃত্যুর ঘন্টা বেজে গেছে। তোমার নামের যে পাতাটা ছিল সেই পাতাটা তো হলুদ হয়ে গেছে, হলুদ বর্ণ হয়ে গেছে, তোমাকে তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ও বান্দা, এত কিছু দিল,
কোনোদিন মাওলার কদমে সেজদা দিলাম না, সব সময় মাওলার নাফরমানি করলাম। মাওলা বলল, আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখিও। আমি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। মাওলা বলল, তোমরা ভাই বোন মিলেমিশে থাকিও। আমি ভাই বোনের সম্পর্ক ছিন্ন করে দিলাম। মাওলা বলল, ও বান্দা, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলো যেমন তুমি কোনো বিদেশের মধ্যে যখন তুমি পাসপোর্ট করে বিদেশে যাওয়ার পর যখন তুমি মনে করো যে আমি এই দেশে আসছি ক্ষণিকের জন্য, 2-4 দিন থেকে চলে যাব। যারা হজ করতে যায় তারা 14-15 দিনের জন্য যায়, 7 দিনের জন্য যায়। 7 দিন পর যেমন চলে আসে, তোমরা ওরকম ভাবে দুনিয়াটাকে ভাবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু দিনের জন্য পাঠাইছে, আবার তো মাওলা পাক ডাক দিবে। মাওলা পাকের ডাকে তো আবার দুনিয়া থেকে চলে যেতে হবে। মাওলা পাক যখন এই ডাক দিবে, যেই সময় ডাক দিবে, মাওলা পাক যেই সময় ডাক দিবে, যখন এই ডাক দিবে, যেই মুহূর্তেই ডাক দিবে, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। ওই মুহূর্তেই মাওলার ডাকে সাড়া দিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিতে হবে। বলেন ঠিক কি না? আল্লাহ যখন এই ডাক দিবে, যেই মুহূর্তেই ডাক দিবে, কোনো সময় নেওয়ার কোনো অবকাশ আছে আমাদের? না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কালামে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও দুনিয়ার বান্দারা, ও আমার নবীর উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে রাখো, মৃত্যু এমন এক জিনিস, মৃত্যু প্রত্যেকটা প্রাণী, যাদের ভিতরে প্রাণ আছে, মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে পাকড়াও করবে। কি করবে? পাকড়াও করবে। মৃত্যু আপনাকে আমাকে গ্রাস করে ধরবে, মৃত্যু আপনাকে আমাকে চেপে ধরবে। আপনার আমার কোনো কথা শুনবে না, আপনাকে আমাকে মৃত্যু এমন ভাবে পাকড়াও করবে, কোনো পালানোর জায়গা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো আল্লাহর পেয়ারা বান্দার মৃত্যু হয়ে যায়, যখন আল্লাহর কোনো প্রিয় বান্দার মৃত্যু হয়ে যায়, তখন আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে জানা দেয়, ও আসমানের ফেরেশতারা, তোমরা শুনে না, আমার দুনিয়ার মধ্যে একটা পেয়ারা বান্দার আসার সময় হয়ে গেছে। আমি তাকে 60 বছর সময় দিয়েছিলাম, 50 বছর সময় দিয়েছিলাম, তার সময় হয়ে গেছে। আমি তাকে যতটুকু রিজিক দিয়েছিলাম, সে রিজিক অতটুকু ভক্ষণ করে ফেলেছে। আমি তাকে যতটুকু শ্বাস দিয়েছিলাম, প্রশ্বাস দিয়েছিলাম, সে ততটুকু গ্রহণ করে ফেলেছে। ও আসমানের ফেরেশতারা রে, তোমরা মালাকুল মাউত আজরাইলকে জানায় দাও, আর আমার জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল তার হাতে বের করে দাও, আর মালাকুল মাউতকে বলো, আমার পেয়ারা বান্দার মৃত্যুর সময় হয়ে গেছে, আমার পেয়ারা বান্দা এখন দুনিয়া থেকে চলে আসবে, আমার পেয়ারা বান্দা দুনিয়ার মায়া শেষ করে আমার কাছে, আমি আল্লাহর কাছে চলে আসবে। ও মালাকুল মাউতকে তোমরা জানায়া দাও, মালাকুল মাউত যেন একটা জান্নাত থেকে শুভ্র রুমাল নিয়ে যায় আর ওই বান্দার কাছে গিয়ে দাঁড়ায়। মালাকুল মাউত তখন কি করে? ওই জান্নাত থেকে শুভ্র একটা রুমাল, সাদা জান্নাতি সুগন্ধি মাখা একটা রুমাল নিয়ে দুনিয়ার মধ্যে গমন করে। দুনিয়ার মধ্যে আসার পর ওই আল্লাহর বান্দার সামনে গিয়া দাঁড়ায়, ওই আল্লাহর বান্দার সামনে গিয়া দাঁড়ায়া ওই রুমালটা ওই আল্লাহর বান্দার নাকের মধ্যে লাগায়া দেয়। বলি সুবহানাল্লাহ। বলে আমরা যেমন দুনিয়ার মধ্যে আতর মাখি না, সুগন্ধি মাখি না, সুগন্ধি যেমন হাতের মধ্যে মাখার পর যখন নাকের কাছে নিয়ে যাই, নাকের কাছে নিয়ে যাওয়ার পর যখন টান দেই, যখন অটোমেটিক চোখটা বন্ধ হয়ে যায়, হয় কিনা খেয়াল করে দেখবেন। কোনো ফুল যখন আপনার নাকের সামনে দেওয়া হবে,
যখন কোনো সুগন্ধি আপনার নাকের সামনে দেওয়া হবে, দেখবেন যে সুগন্ধিটার যখন মন থেকে ঘ্রাণ নিবেন অটোমেটিক চোখ দুইটা বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর পেয়ারা বান্দারা যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যায়, ওই মুহূর্তে ওই শুভ্র রুমালটা যখন ওই পেয়ারা বান্দার নাকের সামনে নিয়ে যাওয়া হয়, ওই পেয়ারা বান্দার নাকের সামনে যখনই নিয়ে যাওয়া হয়, ওই বান্দা নাক দিয়ে একটা ঘেরান নেওয়ার সঙ্গে সঙ্গে দুই চক্ষু বন্ধ হয়ে ঘুমায়া যায়। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ওই প্রিয় বান্দা ঘুমায়া যায়। আল্লাহর প্রিয় বান্দা ঘুমায়া যখন যায়, তখন আস্তে করে মালাকুল মাউত তার রূহটা কবজ করে ওই শুভ্র রুমালটার মধ্যে পেঁচায়া ওই জান্নাতি ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। বলে, ওগো জান্নাতি ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা, আর দেরি করিও না, আর দেরি করিও না। এই বান্দা আল্লাহর নেককার বান্দা, এই বান্দা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিল ততদিন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছিল। যখন এই ফজরের আজান শুনেছে, যখন এই মাইকের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন ডাক দিয়েছে, ওই ঘুমের থেকে নামাজ উত্তম, যখন চার দোকানে বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয় কিনা, ওই বাংলা সিনেমা দেখে কিনা, ওই নাফরমান কি করে, কোন নামাজ তো পড়েই না। যারা নামাজ পড়ে তাদেরকেও আবার কি করে, তাচ্ছিল্য করে কিনা, তাদেরকে দেখতে পারে না। বলে, তোরা নামাজ পড়িস, কি নামাজ পড়িস? আমি তো নামাজ না পড়েও আমার ঈমান ঠিক আছে। বলে কিনা, বলে কিনা। আবার দেখবেন অনেকে নামাজ কালামের কোনো খবর নাই, দেখবেন বাবার পায়ের মধ্যে গিয়া সিজদা দেয়, আছে কিনা। কোনদিন দেখবেন নামাজ পড়ে না, নামাজের ধারের কাছেও যায় না, মসজিদেও যায় না, কিন্তু বছরে একবার যখন দেখবেন ওই বাবার পুণ্য মিলনী হয়, তখন দেখবেন গরু টরু সবকিছু নিয়ে বাবার দরবারে দৌড়ায়। সারা জীবন নাফরমান, নামাজ পড়ো না, সারা জীবন আল্লাহর হুকুম পালন করো না, কিন্তু আমার বাবার পায়ে গিয়া সিজদা দাও। সিজদা তো সর্বপ্রথম আল্লাহর পায়ে দেওয়ার হুকুম। বলেন ঠিক কিনা? সিজদা কাকে দিতে হবে? আল্লাহকে। আমরা যা কাকে দেই? বাবাকে। আমি সব বাবার কথা বলতেছি না, আমি বলতেছি যেই বাবারা কি নামাজ রোজা কিছু করে না, আছে না? একটা ল্যাংটা বাবা আছে কি না? ল্যাংটা বাবা আছে না? ল্যাংটা কোনোদিন বাবা হয়? কেমনে হয়? সে যদি ইসলামের ফরজ হুকুম তার সতর্কে ঢাকা, সেইটাই সে ঢাকে না, ল্যাংটা হয়ে সারাদিন বসে থাকে। আবার সে কেমনে আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়, বড় বাবা হয়? কেমনে হয়? এটা বুঝে আসে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এত নাফরমানি করো, বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দাও না, আমার কথা তোমার মনে হয় না? আমি আল্লাহ যে তোমাকে ঘুমায়া দিলাম, সুন্দর ফেরেশতা লাগায়া দিলাম, রাতের বেলা তোমার যে টেনশন, সারা দিনের যে টেনশন, তুমি সারা দিনে টেনশনে ঘুরলা, কিন্তু আমি আল্লাহ রাতের বেলা তোমার পিছনে কিছু ফেরেশতা লাগায়া দিলাম। ওই ফেরেশতাদেরকে লাগায়া দিয়া বললাম, ওগো ফেরেশতারা, তোমরা আমার ওই বান্দার মাথাগুলোকে নাড়ায়া দাও, তার হাত পা টিপে দাও। আমার বান্দা সারাদিন কর্ম করেছে, সারাদিন অনেক কষ্ট করেছে, যেন সে রাতে সুন্দরভাবে ঘুমাতে পারে। বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে, এত মায়া করে, বান্দা জোহরের সময় সিজদা দেয় না, আল্লাহ আশা হারায় না, মাওলা আশা হারায় না, আল্লাহ চায়া থাকে বান্দা জোহরে সিজদা দিলি না, মনে হয় আসরে দিবে। আসরের সময় বান্দা আল্লাহ চায়া থাকে যে বান্দা মনে হয় মাগরিবে আমাকে সিজদা দিবে। আল্লাহ মাগরিবে চায়া দেখে বান্দা তো সিজদা দেয় না, বান্দা আমার নাফরমানি করে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, নামাজের জন্য আসো, আমার বান্দা কি করে?
দুনিয়ার কাজের জন্য বের হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হুকুম না মানিয়া, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না দিয়া দুনিয়ার কাজের মধ্যে নেমে যায়। আল্লাহ আফসোস করতে থাকে, ও বান্দা, তোকে এত মায়া দিয়া বানাইলাম, তোর বাবা মা কি ভালোবাসে তার থেকে তো আমি 1000 গুণ বেশি ভালোবাসি। তোর বাবা মা তোকে কত ভালোবাসে, তুই তো তোর বাবা মার ভালোবাসা দেখলি, কিন্তু তোর বাবা মার থেকে কোটি কোটি গুণ বেশি ভালো তো আমি আল্লাহ বাসি। আমি আল্লাহ যদি তোকে ভালো না বাসতাম, তাহলে তো তোকে আমি এক ফোঁটা পানিও খাইতে দিতাম না। আল্লাহ এইভাবে বলতে থাকে, আর বান্দাকে বলতে থাকে। বান্দা তো শুনে না, তারপরেও নাফরমানি করে, নাফরমানি করে, আল্লাহর গোলামি না করে নাফরমানি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দার যখন মৃত্যুর সময় ঘটে আসে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই মালাকুল মাউত বিশাল একটা কালো আকৃতি ধারণ করে, বিশাল চেহারার অধিকারী হয়, আর জাহান্নামী একটা রড ঘাড়ের মধ্যে নেয়, নিয়া ওই নাফরমান বান্দার কাছে চলে আসে। নাফরমান বান্দা যখন আজরাইলের চেহারাটা দেখে ফেলে, তখন ওই নাফরমানের হাত পা সব দেখবেন গোটো হয়ে আসতে শুরু করে। দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, যায় কিনা বুঝবেন। আল্লাহ পাক নাফরমানের মৃত্যু এমন ভাবে দেয়, যখন তার মৃত্যু চলে আসে তখন তার হাত পা সব গোটায় আসে, ছটপট শুরু করে দেয়, ডানে ঘুরে বামে ঘুরে, চক্ষুগুলা উল্টায়া যায়, মনে হয় চক্ষু উল্টায়া গেছে। কেন? সে আজরাইলের আকৃতি দেখে চক্ষু উল্টায়া গেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন করে কি, ওই বান্দার সামনে এসে এমন ভাবে চাপ দিয়া ধরে, বলে যে ওই রডটা দিয়া তার পায়ের দিক থেকে ঠাসতে ঠাসতে উপর দিকে যায়। বলে তখন ওই নাফরমানের রূহটা বের হইতে চায় না, তখন প্রত্যেকটা শিরায় শিরায় দৌড়ায়, আঙ্গুলের ফাঁকে ফাঁকে দৌড়ায়। যখন আঙ্গুলের ফাঁকে ফাঁকে দৌড়ায়, তখন মালাকুল মাউত আঙ্গুলগুলোকে সহ তাকে চাপতে চাপতে মুখের কাছে নিয়ে ঠাস করে রূহটাকে বাইর করে নিয়ে জাহান্নামী ফেরেশতার হাতে দিয়ে দেয়। আর মালাকুল মাউত বলতে থাকে, ও ফেরেশতারা, আর দেরি করো না, আর দেরি করো না, আর দেরি করো না, যাও তার রূহটাকে তাড়াতাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। কেন? আল্লাহর জমিনের মধ্যে নাফরমান থাকার কারণে আল্লাহর আযাব আসে। আল্লাহর নাফরমান বান্দা যতক্ষণ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আযাব আসতে থাকবে। এই জন্য তোমরা নাফরমানকে নিয়ে যাও, যাও যাও, ওই নাফরমানের রূহটাকে নিয়ে জাহান্নামের কাপড় দিয়ে পেঁচায়া ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলি নাউজুবিল্লাহ। তা আমরা নাফরমান হতে চাই না আল্লাহর পেয়ারা বান্দা হতে চাই? আল্লাহর পেয়ারা বান্দা হতে গেলে আল্লাহর হুকুমকে মানতে হবে। মুয়াজ্জিন যখন ডাক দিবে, তখন মুয়াজ্জিনের ডাকের সঙ্গে সঙ্গে আমাদেরকে নামাজের মধ্যে চলে যেতে হবে। আমি যদি নামাজের মধ্যে না গিয়া অন্য কোনো কাজ করি, তার মানে আমি আল্লাহকে বুঝাইলাম যে আল্লাহ তোমার হুকুমের থেকে আমার কাজটাই বড়, আল্লাহ আপনার হুকুমের থেকে আমার ধান কাটাটাই বড়, আল্লাহ আপনার হুকুমের থেকে আমার মেয়ের বাড়িতে যাওয়াটাই বড়, আল্লাহ আপনার হুকুমের থেকে আমার কর্মস্থলে যাওয়াটাই বড়। আল্লাহকে আমি এটা বুঝাইলাম। তাহলে বলেন দেখি, আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এটা আমার জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে নাকি খারাপ? ভালো কিছু আসবে আমার কাছে? না, খারাপ, সবকিছু খারাপ বয়ে নিয়ে আসবে আমার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে জানায়া দেন,
যখন আল্লাহর পেয়ারা বান্দা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তখন দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে আসে। জমিনের মধ্যে আসার পর আল্লাহর ফেরেশতারা ডাকতে থাকে, ও ও মানুষেরা, ও আল্লাহর পেয়ারা বান্দার আত্মীয় স্বজনেরা, তোমরা কেন এত কান্নাকাটি করো? তোমরা কেন এত চিল্লাচিল্লি করো? তোমরা কেন এত হইচই করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে 60 বছর হায়াত দিয়ে, 50 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিল। আল্লাহ পাক তাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছিল। আল্লাহ পাকের বান্দা পরীক্ষার মধ্যে পাশ করছে। আল্লাহ পাকের হুকুমে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সে তো জান্নাতের মধ্যে চলে গেছে। তোমরা এত হই হুল্লার করো কেন? তোমরা এত চিল্লাচিল্লি করো কেন? তোমরা ওই আল্লাহর বান্দাকে দ্রুত মাটির মধ্যে কবর দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত থেকে একটা সুন্দর হাওয়া তার কবরের পর্যন্ত চালু করে দেয়। আর যখন নাফরমান মারা যায়, নাফরমান যখন মারা যায়, তখন আসমান থেকে দুইজন ফেরেশতা আসে। ওই দুইজন ফেরেশতা আসার পর বলতে থাকে, ও নাফরমানের আত্মীয় স্বজনরা রে, ও নাফরমানের আত্মীয় স্বজন, তোমরা এই নাফরমানের থেকে শিক্ষা নাও। তোমরা এই নাফরমানের দিকে তাকাও, দেখো না তার চক্ষুগুলো কিভাবে উল্টায় গেছে। তোমরা দেখো না তার হাত পা গুলো কিভাবে গোটো হয়ে চলে আসছে। তোমরা কি দেখো না সে কত কষ্ট করে তার জানটা তার ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। এত কষ্ট দিয়ে তার জানটা তার ভিতর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তোমরা এর থেকে যদি শিক্ষা না নাও, তাহলে তোমাদেরও এর থেকে বড় ধরনের আযাব দিয়ে তোমাদের মৃত্যু দেওয়া হবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আমাদেরকে শিক্ষা নিতে হবে কিনা? বলেন দেখি, আমাদেরকে শিক্ষা নিতে হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত নিয়ামত দান করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা এত নিয়ামত দান করলাম, বান্দা এতগুলো নিয়ামত দান করলাম যে নিয়ামত তোমরা হিসাব করে শেষ করতে পারবে না। সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য দিলাম। তার বিনিময়ে আমি শুধু চাইলাম, বান্দা তোমরা শুধু আমার গোলামি করবা, আর কারো গোলামি করবা না। কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর গোলামি না করে তোমরা সবাই কি করলা? দুনিয়ার গোলামি শুরু করে দিলা। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক এই জন্য ডাক দিয়া বলে, বান্দা সময় থাকতে আমার কুদরতি পায়ে সেজদা দাও। সময় থাকতে আমার কুদরতি পায়ে সেজদা দাও। ও বান্দা, সময় একদিন চলে যাবে। কেউ আমরা বুকে হাত দিয়া বলতে পারবো না আমরা এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবো, বলতে পারবো? কেউ বলতে পারবো না কখনকার ডাক চলে আসে। দেখেন না, স্বামী স্ত্রী রাতের বেলা একসাথে ঘুমার পর স্বামী সকালবেলা স্ত্রীর কাছে বলে, ও আমার স্ত্রী, আমি আমার কর্মের মধ্যে চলে যাচ্ছি। বলে কিনা? আমরা বলে বের হয়ে যাই কিনা? আমরা বলি, ও গো স্ত্রী, আমি আমার কর্মের মধ্যে যাচ্ছি, আমি সন্ধ্যার সময় ফিরবো। আমার সন্তানগুলোকে দেখে রাখিও, কখন কি লাগে আমাকে ফোনে জানায়া দিও। বলে কিনা? কখন কি লাগে আমাকে ফোনে জানায়া দিও। আমার সন্তানগুলোকে ভালোভাবে দেখে রাখিও, যেন সন্তানটা কোনোভাবে কষ্ট না পায়। এই কথা বলে যখন স্বামী কি করে, তার কাজের জন্য ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর যখন কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হয়, স্বামী অনেক খুশি হয়ে বেতন পাওয়ার পর, টাকা পাওয়ার পর স্ত্রীর জন্য কিছু ক্রয় করে, বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার দাবার ক্রয় করে কিনা?
কোরাই করার পর যখন মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে যায়, যখন বাড়ির দিকে ফেরার জন্য রওনা হয়ে যায়, তখন আল্লাহর বান্দা বাড়ির দিকে ফেরার জন্য মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে চলতে থাকে। দেখবেন হঠাৎ করে পিছন থেকে একটা ট্রাক ধাক্কা দিয়ে আল্লাহর ওই বান্দাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। দেখা যায় যে মোটরসাইকেল একপাশে পড়ে থাকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, আল্লাহর বান্দার দেহটা আর একদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আবার সন্তানের জন্য যে খাবার নিছে, এত সুন্দর করে সাজায় খাবার নিছে, সন্তানের জন্য ইলিশ মাছ কিনছে, সন্তানের জন্য আঙ্গুর ফল কিনছে, সন্তানের জন্য আপেল কমলা কিনছে, কিন্তু দেখা যায় ভাগ্যর কি পরিহাস, ওই খাবারগুলো এক জায়গায় পড়ে আছে, লাশটা এক জায়গায় পড়ে আছে, আর মোটরসাইকেল এক জায়গায় পড়ে আছে। কিন্তু স্ত্রী বাড়িতে বসে আছে যে স্বামী কখন আসবে, স্বামী এসে আমাদের আশাগুলো পূরণ করে দিবে। কিন্তু সে তার স্বামী তো দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। হঠাৎ করে যখন স্ত্রীর কাছে খবর যায় যে তোমার স্বামী তো দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তখন স্ত্রী বলে, ও আমার স্বামী আমাকে বলে গেলা যে আমি বিকালেই ফিরে আসতেছি, খাবার দাবার সবকিছু নিয়ে আসতেছি, তুমি তো আমাকে ফেলে চলে গেলা, আমার এই সন্তানের হবে কি, আমার এই সংসারের হবে কি, আমি কেমনে থাকবো, কেমনে চলবো। কিন্তু দেখবেন আল্লাহর হুকুম যখন হয়, যেই স্থানে হয়, আল্লাহ পাক এই জন্য কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি বিআই আরদিন তামুত। যেই স্থানে, জমিনের যেই স্থানে তোমার মৃত্যু লেখা আছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার ওই জমিনেই মৃত্যু হবে, কিন্তু এই খবরটা কোনো বান্দা জানে না। জানেন কে? আপনার আমার মৃত্যু কোনখানে হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, আপনি আমি জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ পাক সব জানেন, কিন্তু আমরা কিচ্ছুই জানি না। যখন এরকম স্বামী দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, স্ত্রী আফসোস করে, না আমার স্বামীর সাথে তো বেশি কথা হইল না। বলেন দেখি, এরকম করে মৃত্যু আপনার আমার হতে পারে কিনা? আপনি আমি বাড়িতে বলে আসছি কিছুক্ষণ পর আসতেছি, কিন্তু কিছুক্ষণ পর বাড়িতে খবর গেল, ও গো তোমার সন্তান দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। বাড়ির মধ্যে খবর গেল, ও মুখের স্ত্রী বাড়িতে আসো নাকি, অমুকের মা বাড়িতে আসো নাকি, তোমার আদরের সন্তান তো চিরবিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার মধ্যে নাই, তার নাম তো এলান হয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে। ও মানুষ, আপনার আমার কি মনে হয় না আপনি আমিও তো একদিন এরকম করে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাব? আপনার আমার লাশটাও তো একদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, আপনার আমার একদিন মৃত্যু হয়ে যাবে। বাড়িতে বলে যাব আসতেছি, কিন্তু আসবো ঠিকই, কিন্তু কি হয়ে আসবো? লাশ হয়ে আসবো। ও আল্লাহর বান্দা, পয়গম্বর এই জন্য বলেছে, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে অনুকরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমাকে অনুকরণ কেমনে করবা? আমার রাসূলকে অনুকরণ করো। আমার রাসূলকে যদি অনুকরণ করতে পারো, তাহলে তোমার মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কালেমা নসিব করে দিবে। আপনার আমার মৃত্যুটা যদি ভালো হয়, আপনি আমি যদি নেককার হয়ে মরতে পারি, তাহলে আপনার আমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হবে। বলেন ঠিক না বেঠিক? আর যদি নাফরমান হয়ে মরি, আল্লাহর পায়ে, কুদরতি পায়ে সেজদা না দিয়ে মরি, যদি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাই, তাহলে তো নাফরমান হয়ে যাব, তাহলে তো গুনাহগার হয়ে পড়ব।
এই জন্য আমরা আজকের থেকে তওবা করব, বলেন করব কিনা? আজকের থেকে বলবো, মালিক যতদিন বেঁচে থাকবো, ও মালিক যতদিন বেঁচে থাকবো আপনার হুকুম পালন করব। ও মালিক যতদিন বেঁচে থাকবো আপনার কুদরতি পায়ে সিজদা করব। করবেন কিনা? আল্লাহ যতদিন বেঁচে থাকবো মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার আওয়াজ আসবে, তখন দুনিয়ার সব কাজ ফেলায় দিয়া কই যাব? মসজিদের মধ্যে গমন করব, মসজিদের মধ্যে গমন করব, মসজিদের মধ্যে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিব। আল্লাহর বড় একজন বুজুর্গ ছিল, বুজুর্গ নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর বুজুর্গর নাম কি বলেন দেখি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহর এই বুজুর্গ সারা জীবন সে কি করছে? আল্লাহর নাফরমানি করছে। কি করছে? আল্লাহর নাফরমানি করছে। আল্লাহর নাফরমানি করে সারা জীবন কাটায়া দিছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরবর্তীতে যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে। কি বানায়া দিছে? ওলি বানায়া দিছে। প্রথমে আল্লাহর নাফরমানি করেছিল, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিছে। দেওয়ার পর আল্লাহ তাকে আল্লাহর কাছে যখন প্রতিজ্ঞা করছে, আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আল্লাহ আমি আর কখনো নামাজ ছাড়ব না, আল্লাহ আমি আর আপনার নাফরমানি করব না, এই কথা বলে বলে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে যখন তওবা করে সে সব পাপ মোচন করে নিয়ে যখন নামাজ শুরু করে দিয়েছে, আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ পাক ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ বানায় দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই জামানার মধ্যে, যেই জামানার মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন, ওই জামানার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। কিন্তু তার যখন মৌত হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, তার যখন মৃত্যু হয়ে গেল, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে, সেই সময়কার আব্দুল্লাহ ইবনে মুবারকের পরের সময়ে এক বুজুর্গের সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হলো। এক বুজুর্গের সঙ্গে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হলো। বুজুর্গ বলল, গো আল্লাহর ওলি, আপনি এখন কেমন আছেন? কবরে কেমন আছেন? আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি ভালো আছি, আমার সঙ্গে আল্লাহ খুব ভালো ব্যবহার করতেছে, কিন্তু আমার বাড়ির পাশে একজন কামার ছিল, কামার, আমার থেকে উঁচু স্থানে ওই কামার আছে। বলি না সুবহানাল্লাহ। এই স্বপ্ন যখন দেখলেন ওই আল্লাহর ওলি, ওই বুজুর্গ, স্বপ্ন দেখার পর তার মনে কৌতূহলী জাগলো, ওই জামানার আল্লাহর ওলির থেকে আবার কামার এত বড় জান্নাত কেমনে পায়? কামারের দিলের মধ্যে কি হলো? কৌতূহলী জাগলো। ওই সময় আল্লাহর ওলি পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই কামারের বাড়ির দিকে রওনা করলো। কামারের বাড়ির দিনে রওনা করার পর গিয়া দেখে কামারের বাড়িতে লক করলো, ও কামারের বাড়িতে কেউ আসো নাকি? কামারের স্ত্রী ওই সময় বেঁচে ছিল। কামারের স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তার স্ত্রী বেঁচে আছি। তখন ওই সময়কার বুজুর্গ বলল, ও কামারের স্ত্রী, আমি কালকে স্বপ্নের মধ্যে দেখেছি এই জামানার বড় বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারককে আমি জিজ্ঞেস করলাম স্বপ্নের মধ্যে, ও আল্লাহর ওলি, আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করে? তখন বলল, আমার সঙ্গে আল্লাহ খুব ভালো ব্যবহার করতেছে, কিন্তু আমার থেকে বড় জান্নাতে ওই কামার আছে। তখন বলল, তোমার স্বামীর এমন কি গুণ ছিল যার কারণে তোমার স্বামী ওই বুজুর্গর থেকে বড় জান্নাত পাইল? তখন ওই কামারের স্ত্রী ডাক দিয়া বলল, গো আল্লাহর ওলি, ওই কামারের বেশি আমল ছিল না। কামার বসে বসে কি করতো? রড পিটাইতো, রড দিয়ে বিভিন্ন জিনিস বটি দাও কুড়াল বানাইতো।
কিন্তু কামার সারাদিন এই তপ্ত রোদের মধ্যে আগুনের কাজগুলো করতে পারতো না, কামারি করতে পারতো না, সে এই কাজগুলো করতে পারতো না। এই জন্য কি করত, সে সারাদিন ঘুমাইতো আর রাতের বেলা ওই কামারের কাজ করত। ওই কামারের যখন কাজ করত তখন উপর দিকে তাকায় দেখতো বাড়ির ছাদের উপর আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজ পড়ে, সারা রাত্র আল্লাহর ইবাদত করে। কিন্তু কামার মনে মনে বলে, ও আল্লাহ, তুমি তো আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সম্পত্তি দাও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এলেম দাও নাই। আমি একজন কামার, আমি যদি কাজ না করি না খেয়ে থাকতে হবে। এরকম করে আফসোস করত আর বলতো, আল্লাহ, আপনি যদি আমাকে কামার না বানায়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো টাকাওয়ালা বানাইতেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধন সম্পত্তি দেন, আমি আল্লাহ সারা রাত্র আপনার ইবাদতের মধ্যে কাটায়া দিতাম, আমি কামারি করতাম না। এই গুণটা ছিল তার ভিতরে। বলে আর কি গুণ ছিল? বলে আরেকটা গুণ ছিল। আরেকটা গুণ কি ছিল? কামার যখন কামারের কাজ করত, যখন আল্লাহর পক্ষ থেকে মসজিদ থেকে আজান শোনা যাইতো, আজান এসে কানে পড়তো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো, এই কথাটা যখন কামারের কানে পড়তো, কামারের হাতুড়িটা যদি পিছন দিকে থাকতো, কামার পিছন দিকে ফেলাই দিয়া আল্লাহর হুকুমের জবাব দিত। বলি না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলল যে, ওই আল্লাহর ওলি বলল যে, তোমার দ্বিতীয় গুণ কি ছিল? দ্বিতীয় গুণ কি ছিল? ওই কামারের স্ত্রী বলল, আমার স্বামীর দ্বিতীয় গুণ ছিল, যখন সে আজানের আওয়াজ শুনতো, যখন তার কানের মধ্যে আজানের আওয়াজ এসে পৌঁছাইতো, তখন সে হাতুড়ি যদি সামন দিকে থাকতো সামন দিকে ফেলায়া দিত, পিছন দিকে থাকলে পিছন দিকে ফেলায়া দিত, ফেলায়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিত আর নামাজ পড়তো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম মর্যাদা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি এরকম নিয়াত করতে পারি, ওই সময়কার বড় বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় আল্লাহর ওলি ছিলেন, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। কিন্তু কামার কাজ না করলে তো পেটে ভাত যাবে না, কাজ করতো আর আফসোস করতো, আল্লাহ, আমি তো কামার, আমাকে তো তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত ধন সম্পদ দাও নাই, এত টাকা দাও নাই, এত অর্থ সম্পদ দাও নাই, এই জন্য আমি ইবাদত করতে পারতেছি না। কিন্তু আল্লাহ, তুমি যদি আফসোস করছে দেখেন, আর তুমি যদি আমাকে এরকম বড় বানাইতা, এরকম টাকাওয়ালা বানাইতা, তাহলে আমি তোমার সারা রাত্র ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এরকম প্রতিজ্ঞা করতে পারি না, আমার সামর্থ্য নাই, আমাকে সারাদিন কাজ করতে হয়, রাতে যদি না ঘুমাই পরের দিন কেমনে কাজ করব? বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অল্প অল্প আমল করো, এই অল্প আমলে তোমার জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। অল্প করে যদি আমরা আমল করতে পারি, এইটুকু আমাকে কোথায় পৌঁছায়া দিবে? জান্নাতে পৌঁছায়া দিবে। তো এই জন্য এখন থেকে প্রতিজ্ঞা করতে পারি না, আমি যেই কাজেই করি, আমি যেই কাজেই করব, আল্লাহর হুকুমের আমি পাবন্দি করব, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করব না। যখন নামাজের সময় হবে নামাজ পড়ব। প্রতিজ্ঞা করতে পারবেন? প্রতিজ্ঞা করতে পারবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি আজকের এই মাহফিলে এসেছি, আপনার কোরআনের মাহফিলে, এই কোরআনের মাহফিল থেকে আমি ওয়াদা করে যাইতে চাই, আল্লাহ, আমি আজকের থেকে নামাজ ছাড়বো না। আমি তো বড় কোনো ইবাদত করতে পারবো না, কিন্তু আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ যেভাবে চলতে বলছে ওইভাবে চলবো। আল্লাহ বলছে, বান্দা সুদের কাছে যাইও না, সুদের কাছে যাব না। আল্লাহ বলছে, বান্দা সুদের কাছে যাইও না, সুদের কাছে যাব। হ্যাঁ, সুদের কাছে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুদকারীরা যারা সুদ গ্রহণ করবে, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদ লিখবে, যারা দেখবে, যারা শুনবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের অনেকগুলো গুনার মধ্যে একটা গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ। বলি নাউজুবিল্লাহ। আপনি আমি যদি এনজিওর সাথে সম্পর্ক রাখি, দেখেন কথাটা তিক্ত হলেও কথাটা বুঝতে হবে। আপনি আমি যদি এনজিওর সাথে সম্পর্ক রাখি, আজকে এলাকায় এলাকায় দেখেন চলে কিনা এনজিওর সাথে সম্পর্ক? হ্যাঁ, এই এনজিওর সাথে যদি সম্পর্ক রাখেন আর আপনি যদি সারা জীবন আল্লাহর ইবাদত করেন, কোনো লাভ হবে না। আমার কথা বুঝছেন? তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূলের মাধ্যমে জানায় দেন, যখন তোমরা সুদের সঙ্গে লেনদেন করবা তখন তোমার নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হবে। যত কিছুই হোক আপনার হুকুমকে পালন করব, আপনার কাছে আমরা চাইব আপনি আমাদেরকে সুদ মুক্ত জিন্দেগি দান করবেন। আর আল্লাহ পাক বলছে তুমি যদি ব্যবসা করো, যেভাবে রাসূল ব্যবসা করছেন সেভাবে ব্যবসা করতে হবে, আর রাসূল যেভাবে চলছেন ওইভাবে চলতে হবে। রাসূল যেভাবে সন্তানদেরকে মানুষ করছেন আমাদের সন্তানকেও সেভাবে মানুষ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? আজকে হলো সন্তানকে আমরা মানুষ করতে পারি না, সন্তানকে নবী রাসূল চিনাইতে পারি নাই, কিন্তু সন্তানকে দেখা যায় ফুটবলার, বড় বড় ফুটবলার, নায়ক নায়িকাদেরকে চিনায় ফেলছি। বলেন ঠিক কিনা? এখনো অনেকের সন্তান, আমাদের সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা বলো দেখি ব্রাজিলের বড় খেলোয়াড়ের নাম কি, বলতে পারবে কিনা? বলবে হিন্দি সিনেমার বড় নায়কের নাম কি, বলতে পারবে কিনা? কিন্তু বলা যদি হয় যে ফজরের নামাজ কয় রাকাত, বলতে পারবে। বলে আল্লাহ কেমন, আল্লাহ কি হন আমার, আল্লাহ কাকে সৃষ্টি করেছেন, সন্তানকে জিজ্ঞাসা করেন, সন্তান কিছুই বলতে পারবে না। সন্তানকে জিজ্ঞাসা করেন সন্তান সূরা ফাতিহাটা পড়ো দেখি, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারবে না? পারবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নরাত্তিলিল কুরআন তারতিলা, বান্দারা তোমরা তারতিলের সহিত কোরআনকে তেলাওয়াত করো, বিকৃত করে তেলাওয়াত করিও না। আজকে যে আমরা কোরআনকে তেলাওয়াত করি, কিভাবে তেলাওয়াত করি? বিকৃত করে তেলাওয়াত করি কিনা? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আপনার নামটা যদি ধরে কেউ বিকৃত করে ডাকে আপনার কাছে কেমন লাগে? কেমন লাগে? খারাপ যদি লাগে, তাহলে আল্লাহর নামগুলা ধরে ধরে যখন বিকৃত করে ডাকেন তখন আল্লাহর কি খারাপ লাগে না? আপনার ভালোবাসা তো আল্লাহ আপনার ভিতরে দিয়েছে, কিন্তু সব ভালোবাসা তো আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। সমস্ত ভালোবাসা তো আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যত তোমাদেরকে ভালোবাসে তার থেকে কোটি কোটি গুণ ভালো আমি বাসি। তাহলে যে যত বেশি ভালোবাসে তাকে নিয়ে যত বেশি বিকৃত করা হয়, তার কথাগুলোকে নিয়ে যত বিকৃত করা হয়, যার কথাগুলোকে নিয়ে যত বিকৃত করা হয় তার কাছে তত বেশি খারাপ লাগে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনটাকে সহি করে পড়া আমাদের উপর ফরজ ছিল। সন্তানকে কোরআন সহিভাবে পড়াইনি, আর এই সন্তানকে কোরআন সহিভাবে না পড়ায় যদি দুনিয়ার মধ্যে রেখে যাই, নামাজটা না শিখায় যদি সন্তানকে দুনিয়ার মধ্যে রেখে যাই, ওই কবরের মধ্যে তো আপনাকে আমাকে যাইতে হবে না? কবরের মধ্যে কি আর কেউ আছে? কবরে আপনাকে আমাকে কি করে আসবে? শোয়াই দিয়ে চলে আসবে। শোয়াই দিয়ে চলে আসবে কিনা? শোয়াই দিয়ে চলে যখন আসবে তখন আপনার আমার মতো আর কেউ অসহায় আর থাকবে না। বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে যখন আপনার আমার জন্ম হয় তখন দেখবেন জন্মের সময় অনেক মানুষ আপনার আমার দিকে থাকে। যখন একটা সন্তানের জন্ম হয় তখন দেখবেন সন্তানটাকে নিয়ে সবাই টানা হেসরা করে, সবাই দেখতে চায়, বলে তোর সন্তানটা কেমন হয়েছে দেখি। কিন্তু মৃত্যু যখন হয় তখন আর কেউ দেখতে চায় না, বলে লাশটাকে ঘর থেকে সরাও। বলে কিনা? সন্তান যখন জন্ম নেয় সবাই ঘরের মধ্যে তুলে কাপড় চোপড় কিনে, সন্তানের জন্য দোলনা কিনে, সন্তানের জন্য কাপড় চোপড় কিনে, তার জন্য থাকার জায়গাটা অনেক সুন্দর হয় সেই ব্যবস্থা করে। কিন্তু মানুষ যখন মারা যায় তখন তার জন্য যে ব্যবস্থা করা হয়, বলে দোকানের মধ্যে সবচেয়ে নিম্নমানের যে কাপড় সেই কাপড়টা দিয়ে পেঁচায় দেওয়া হয় কিনা? আপনি এত কোটি টাকা দিয়া, এত লক্ষ লক্ষ টাকা দিয়া
বাথরুম বানাইলেন, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার ওই বাথরুমে তো গোসল করায় না, করায় নাকি? কেউ তো ঢুকায় না। আপনি যে এত কষ্ট করে এত বড় বাড়ি বানাইলেন, আপনি যে এত কষ্ট করে গাড়ি করলেন, আপনি যে এত কষ্ট করে জমি জায়গা কিনলেন, আপনি যে এত কষ্ট করে এত কিছু করলেন, ওই সন্তানরা তো বলে, যদি কেউ বলে, কেউ কি বলে যে বাবার, তোমার বাবার লাশটা একটু ঘরের মধ্যে ঢুকাও, এত কোটি টাকা দিয়া বানাইছে ঘরটা, একটু ঢুকাও। ঢুকায়? ঢুকায় নাকি? ঢুকায় না। ওই সন্তান বলে তাড়াতাড়ি সরাও, তাড়াতাড়ি সরাও, আমার বাবার লাশ সরাও, এই লাশটা দেখলে আমার ভয় লাগে। বলে কিনা সন্তানেরা? আর লাশের কাছে যাইতে চায় না, লাশকে দেখে না, বলে লাশ দেখা যাবে না, লাশ দেখলে আমার জ্বর আসবে, আমার সন্তানের জ্বর আসবে। ও দুনিয়ার মানুষ, আমরা কি করলাম, কি রেখে গেলাম? আমার সন্তান, আমার জন্ম দেওয়া সন্তান আমার লাশটাই দেখতে পারে না, আমার চেহারাটাই দেখলে সে ভয় পায়। মা বলে লাশ দেখায় না, লাশ দেখায় না, রাতের বেলা জ্বর আসবে। ও মানুষ, কার জন্য এত টাকা কামাই করো? কার জন্য এত গাড়ি বাড়ি বানাও? কোন সন্তানের জন্য এত কিছু করে যাও? সন্তানকে তো এত কিছু দেওয়ার দরকার নাই, সন্তানদেরকে দিনদার বানায় যাও, সন্তানদেরকে নামাজিওয়ালা বানাও। এই সন্তান যখন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত দাঁড়ায় দাঁড়ায় পড়বে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কবরের আযাবগুলো সহজ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাইলে এই জন্য আমাদের সন্তানকে মানুষ বানাইতে হবে নাকি দুনিয়া শিখাইতে হবে? হ্যাঁ, দুনিয়া শিখাবো? ও যুবক ভাই, আজকে দুনিয়ার মধ্যে আছি, কালকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাব কিনা? দুনিয়া কেউ কারো আপন নয়, কেউ কারো আপন। দেখবেন আপনার মৃত্যু হয়ে গেছে, আপনাকে মাটি দিয়ে আসার পর সন্তান কান্নাকাটি করতেছে, কিন্তু দেখবেন যখনই সন্ধ্যা হয়ে গেছে, পাশের বাড়ি থেকে খাবার চলে আসছে, সন্তানরা খাইতেছে আর বলতেছে সারা দিনটা ভালো করে খাইতে পারি নাই, এখন খাই। বলে কিনা? বলে কিনা? দেখবেন আপনার মায়ের মৃত্যু হয়ে গেছে, সন্তান, মা, মেয়ে সবাই কান্নাকাটি করতেছে, কিন্তু মায়ের লাশটা যখন কবরের মধ্যে রেখে আসা হলো, কিছুক্ষণ পর দেখবেন সন্তান বলে সারাদিন কিছু খাই নাই, খুব খিদা লাগছে। একবার তরকারি যখন নেয়, নিয়া ভাত খায়, তখন বলে আরো 2 পিস গোস্ত দাও। বলে কিনা? তাহলে বলেন দেখি, দুনিয়ার জন্য আপনি মায়া করতেছেন, আপনার সন্তানের জন্য মায়া করতেছেন, এত কিছুর জন্য মায়া করতেছেন, কিন্তু কেউ আপনার কাজে আসবে না, শুধু কাজে আসবে নেককার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায় দেন, দুনিয়ার মধ্যে 3টা কাজ করে যাবা, তাহলে কবরের মধ্যে শুয়া শুয়া জান্নাতি বিছানা পাবা। বলে কি কাজ? 1 নম্বরে সন্তানকে নেককার সন্তান বানাবা, সন্তান জন্মের পরে তার সুন্দর একটা নাম রাখবা, সন্তানের নাম যেই সেই রাখবা না, সুন্দর একটা নাম রাখবা, সাহাবা ইকরামের সঙ্গে মিল করে রাখবা, বা বড় বড় বুজুর্গদের সঙ্গে মিল করে রাখবা, যেই নামের অর্থ ভালো হয় সেই নাম রাখবা। রাখার পর সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিবা। কি শিক্ষা দিতে হবে? ভালো করে শুনে যান, কি শিক্ষা দিতে হবে সন্তানকে? সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিতে হবে। বলে যদি কোরআনের শিক্ষা সন্তানকে দিতে পারো, সন্তান নামাজি না হলেও নাস্তিক হবে না। বলেন ঠিক না বেঠিক? নাস্তিক কাকে বলে? দেখবেন যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আজকে ওই যে বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলছে না, আল্লাহর কালামকে নিয়ে বিদ্রোহ করছে না, এটার প্রতিবাদ যদি আমরা না করি আমাদের নিজ নিজ স্থান থেকে, তাহলে আপনাকে আমাকে আযাবের জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে। আল্লাহর আযাব আল্লাহর জমিনে, আপনার আমার জমিনের মধ্যে যদি কেউ কোনো কিছু করে, আপনি আমি যেমন বরদাস্ত করি না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহকে যদি কেউ গালি দেয় আর আল্লাহর বান্দারা বাকিরা যদি চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত বেশি দূরে নয়, আর আমাদের জন্য আযাব আসবে। যেমন দেখেন ঢাকার মধ্যে অনেক ভূমিকম্প হয়েছে কিনা?
ও বান্দা, ভূমিকম্প কেন হয়? যখন দুনিয়ার মধ্যে আযাব বেশি হয়, দুনিয়ার মধ্যে যখন মানুষ গান বাজনা বেশি করে, দুনিয়ার মধ্যে বলে সবচেয়ে কোন গুনাহটা বেশি করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সবচেয়ে খারাপ পছন্দনীয় কাজ হচ্ছে, অপছন্দনীয় কাজ হচ্ছে দুনিয়ার মধ্যে জিনা করা। কি করা? ও যুবক, ভালো করে শুনে রাখো। ও দুনিয়ার মানুষ সবাই ভালো করে শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কেউ বিবাহ ব্যতীত অন্য কোন নারীর সঙ্গে জিনায় লিপ্ত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় ওই বান্দার উপর যখন আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর দেয়া জমিনের মধ্যে যখন কি করে, যুবক যুবতীরা, যে কোনো বয়সের লোকেরা জিনার মধ্যে লিপ্ত হয়, বিবাহ সম্পর্ক ছাড়া অন্যভাবে যারা লিপ্ত হয় জিনার মধ্যে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা কি হয়? কেঁপে ওঠে। আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে। আল্লাহ বলে, বান্দা, তোর আমি যৌবন দিয়েছিলাম, কিন্তু যৌবনের একটা হালাল পন্থাও দিয়েছিলাম। বান্দা, আমি তোকে যৌবন দিয়েছিলাম, আমি তোকে যৌবনের হালাল একটা পন্থা দিয়েছিলাম। বান্দা, আমি তোকে সৃষ্টি করেছি, তোর জন্য হালাল পন্থাও রেখে দিছি। তোর তো জন্মের আগে আমি তোর রিজিক দিয়ে রাখছি, তারপরেও তুই হারামের সঙ্গে লিপ্ত হইলি। বান্দা, আল্লাহর তখন অনেক গোস্সা হয়। আল্লাহ তখন বান্দার উপর গোস্সা হয়ে যায়, নারাজ হয়ে যায়। আল্লাহর আরশটা কেঁপে ওঠে। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ, এমন ভাবে আরশ কাঁপে কেন? আল্লাহ বলে যে, আমার বান্দারা দুনিয়ার মধ্যে কি নাফরমানি করতেছে আমার। ফেরেশতারা বলে, ও মালিক, দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করতেছে, তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, না না না, আমি তাদেরকে ধ্বংস করব না। কেন ধ্বংস করব না? আমি আমার বান্দাকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি আমার বান্দার জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি পরীক্ষা করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি তোমাদের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। আমি বান্দাকে একটা টাইম দিয়ে দিছি, বান্দাকে একটা সময় দিয়ে দিছি। বান্দারে, যা আমি তোকে 60 বছর সময় দিলাম, যা আমি 60 বছর সময় দিলাম, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করব না। আমি আল্লাহ কেন রিজিক বন্ধ করব না? বলে, আমার পেয়ারা হাবিবের জন্য রিজিক বন্ধ করব না। বলে, অন্য জামানার মধ্যে যখন মানুষ কোনো খারাপ কাজ করত, অন্য নবীদের জামানার মধ্যে যখন মানুষ কোনো খারাপ কাজ করত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আপনার আমার পেয়ারা হাবিব, আপনার আমার হাবিব দোয়া করে গেছে, আল্লাহ, আপনার আমার বান্দাদেরকে আপনি এত কষ্ট দিয়েন না, এত কষ্ট দিয়েন না, এত কষ্ট দিয়েন না, যেই কষ্ট তারা সহ্য করতে পারবে না।